তো আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে একটা ডিজাইনকে একাধিক কালার করা হয় সেই বিষয়টা আমি আজকে তুলে ধরবো। ঠিক আছে রাজীব? জি আচ্ছা, তো তোমরা এটা দেখতে থাকো যে এটা কিভাবে আসলে একটা ডিজাইনরে কালার করা হয়। তো আমি এই ডিজাইনটারে কালার করব। তো কালার যেটা করব, তোমার এখানে যে ডিজাইনটা করা আছে তুমি নিজেই তো করছো তাই না? জি আচ্ছা, যতটুকুই করছো ভালোই করছো। আর আরেকটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে কোনো এলিমেন্ট একদম সাদা থাকবে না। যেমন এই এলিমেন্টটা সাদা দিছো না, জি এখানে সাদা রাখা যাবে না ভাই, হ্যাঁ? হুম, তো এখানে তোমার অন্য আর একটা কালার ঢোকাইতে হবে। তো আমি এটার মধ্যে একটা কালার দিয়ে দিতেছি যাতে ওইটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিল না যায়, হ্যাঁ? কালার করে দিন। সাদা রাখা যাবে না, কোনো এলিমেন্ট সাদা রাখলে সেটা ভালো দেখা যায় না। ও আচ্ছা, এটা আবার আসছে। আচ্ছা, যাই হোক, তো আমি এটাকেও একই নীল করে দিন। এটার এমবুশ করছো না? জি এমবুশ করতে পারো? জি এমবুশ তো দেখাইছিলাম তাই না? জি এমবোস ড্রপ শিডিউল। আচ্ছা, এই এমবুশ তাই না? জি এমবুশ বাড়ানো যায়, কমানো কমানো যায়। যায়, প্রয়োজন অনুযায়ী এটা দেওয়া যায়। এটা মানে ইফেক্ট হলে 3Dর মতো আসবে আর জি কি। আচ্ছা, যাই হোক, সাদা রাখা যাবে না। যেভাবে দিছো এটা এটা খেয়াল করে দিতে হবে, হ্যাঁ? জি আচ্ছা, আমি এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাই দিতেছি কালারটা, যাতে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিল থাকে। ওকে, ঠিক জি আছে। আচ্ছা, তো আমি এই ফুলটা বেশি বড় হয়ে গেল না, এটা যে দিছো। ওই যে নিচেরটার মতন দিয়েছিলাম, নিচে একটা। নিচেরটা তো আমি জাস্ট একটা ফর্মুলা দিছি, বুঝছো? এটা আসলে খুব একটা ভালো যে হইছে এমন না, মানে যাতে তুমি একটা কপি কাজ করতে পারো সেটা। আচ্ছা দেখো, জি আমার এই যে এই জায়গাটা আছে না, এই যে দেখো এই যে নিচের যে অংশটা তাই না, জি এটা কিন্তু আমার ইয়া করতেছে। তো আমি এটা কি করব, ইরেজার টুলটা দিয়ে, গ্রুপ করা না, জি আচ্ছা, ইরেজার টুলটা দিয়ে আমি নিচের অংশটা হালকা একটু মুছে দিলাম। মুছে দিব, নয়তো আমি ইয়াও করে দিতে পারি, মাস্কিংও করে দিতে পারি। মাস্কিং করে দিলে পরবর্তীতে যদি কোথাও কাজও লাগে সেক্ষেত্রে তুমি এটা দরকার। সহজে এটা ব্যবহার করতে পারবা, ঠিক আছে? জি আচ্ছা, এখানে এটা কিন্তু একটু ব্ল্যাক একটু বেশি হয়ে আছে এটা, জি তাই না? জি তো এটা হালকা একটু আমি কমাই দিতেছি, কিছুটা কমছে। জি ওকে, ওকে। আচ্ছা। আর ফুলগুলা একটু সাদা দেখা যাচ্ছে কেন? ফ্লাওয়ারের রেজলিউশন আর একটু ভালো করতে হবে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, যাই হোক, যতটুকু করছো ভালোই করছো, খারাপ করো নাই। আচ্ছা, এখন আমি হচ্ছে কালার করব। এখন যে কালারটা আমার এখানে আছে এই কালারটাতে আমি কয়েকটা কালার করব। তো কয়েকটা কালার কিভাবে করব, কালার ম্যাচিং। তো আমি যে কালারগুলো নিতেছি, আমি একটা গোলাপি একটা ম্যাচিং করব, রানী গোলাপি, ঠিক আছে? জি আমি এটাতে দিলাম পিছনে, পিছনে ব্যাকগ্রাউন্ডে দিলাম, আর এটা দিলাম। এই কালার ম্যাচিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ? জি আচ্ছা, তো দেওয়ার পরে আমার এখানে যে বর্ডারটা আছে, বর্ডারটা। বর্ডারটা আর হচ্ছে এখানে ইয়াটা গলাটা, এই জি দুইটাও কিন্তু মিলাই দিতে হবে। আচ্ছা, আমি দুইটা ধরে আপাতত মেইন যেটা আছে এটার মধ্যে মার্চ করে নিতেছি। মার্চ করে জাস্ট আমি এটা কালারটা ওইটির সাথে ওটা মিশিয়ে দিই। মোটামুটি হালকা একদম এটার লগে মিক্সিং হয়ে গেলে আবার বোঝা যাইব না কিন্তু গলা। জি ঠিক আছে, এই যে দিলাম, দেওয়ার পর এখানে যে এলিমেন্টটা রয়ে গেছে, এটা এটা কি ওভারলে করা? জি এটা কালার ভালো করে। কালার ওভারলে, এটা কালার ওভারলে করা না, এটা এটা তো নর্মাল ছিল। এটা আমি কি করে দিলাম, এটা লেমন। লেমনিসিটি করে ফেললাম, হ্যাঁ? আর যদি লেমনিসিটি না করো তাইলে তুমি কি করতে পারো, এটারে তুমি কালার এই যে ওভার। কালার ওভারলে নিয়ে জাস্ট কালার যেটা থাকবে ওই কালারটা নিয়ে কালার ওভার।
এই কালারটা এখান থেকে নিলাম, নিয়ে তারপর হচ্ছে লাইট ডিপ করে দিলাম। হইছে লাইট ডিপ? জি হইতেছে। এই যে বাসছে, জি এই বাসছে। তো কাজ কিন্তু আহামরি কিছুই না, খুব ইজি একটা কাজ। তো এই হচ্ছে আমি এটা আরেকটা কালার করে ফেললাম, ঠিক আছে। এই যে এটার সাথে সাথে কিন্তু আমার এটা এই যে এখানে যে যেটা দিছি না, জি এটারও কিন্তু আমার কাজ একটু করা লাগবে। কাজ করা লাগবে বলতে কালারটা এটার কালারটা কালার ওভারলে করে দিব। জাস্ট এখান থেকে জাস্ট ক্লিয়ার ইয়ে করে জাস্ট আমি এখান থেকে কালার কালার ওভারলে করে দিলাম। হ্যাঁ, তাহলে আমার নতুন আরেকটা কালার হয়ে গেল। হয়ে গেল। বুঝতে পারছো তো? জি আচ্ছা, তাহলে আমি এটা সেভ দিব, কন্ট্রোল শিফট এস দিয়ে সেভ দিয়ে এখানে একবার আমি জাস্ট দেখা দিয়েছি। এটা দিব কি রানী গোলাপি বা গোলাপি দিতে পারি। হ্যাঁ, গোলাপ গোলাপি দিয়ে আমি কিন্তু ওই যে পিএসবি ফরম্যাটও রাখতে পারো বা টিপ ফরম্যাটে রাখতে পারো। রেখা লেয়ারটা রেখা জাস্ট একটা সেভ দিয়ে দিবা, তাহলে এটা কি হয়ে যাবে, গোলাপি নামে আরেকটা হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হলো তোমার দুইটা কালার। তুমি যে কালারটা করছো এটাও একটা কালার, ঠিক আছে। এখন যেটা দিলাম এটাও আরেকটা কালার। এটা ছাড়া এখন আমি আরেকটা কালার নিব, সেটা হচ্ছে মিষ্টি গোলাপি। হ্যাঁ, মিষ্টি কালার যেটারে বলে, এটা খুবই চলে রানিং একটা কালার। এই যে এই জায়গাটার মধ্যে আসবা, আসার পরে এখান থেকে যে কোনো একটা কালার নিলেই কালারটা সুন্দর আসবো। হ্যাঁ, তা আমি এটাই নিচ্ছি, নিয়ে জাস্ট আমি কালারটা করতেছি, এদিক দিয়ে সেভ হোক সমস্যা নাই। জাস্ট এখানে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এই যে শেষ, আমার আর এখানে আর মনে আহামরি আর কিছু করা লাগবে না। এখানে ওভারলে যেটা করা আছে, জাস্ট ওভারলেটা একটু হালকা একটু কাজ করে দেই। ওকে, ডান, ওকে ঠিক আছে। আর মিষ্টি আর গোলাপি কাছাকাছি কালার, তো এই জন্য কালারটা করার সময় এটা খেয়াল রেখে কাজ করতে হবে। এখানে তোমার আরেকটু ভুল আছে, সেটা হচ্ছে এই যে পাতাটা দিছো না, এই যে পাতাটা, একটু ই করে দিতে হবে। এই যে পাতাটা, জি ভাই। এটা কি করে দিতে হবে, ইরেজার টুল Eraser দিয়ে, ইরেজার টুল দিয়ে নিচে যে অংশটি যদি থাইকা যায় সেইগুলো একটু ব্রাশ করে দিতে হয়। হ্যাঁ, জি এটা তো বলছিলাম আগে, তাই না? জি জি খেয়াল এটার মানে কাইটা নিচে দিতেছিলাম। আচ্ছা আচ্ছা, যাই হোক, খারাপ হয় নাই, মোটামুটি ভালোই হয়েছে। আচ্ছা, এখন দেখো একটা বিষয়, সেটা হচ্ছে এটা কিন্তু এই যে কালারের লগে মিল্লা দিতেছে, তখন তুমি কি করতে পারো, এটার মধ্যে একটা ডব শেডও ব্যবহার করতে পারো। ও একদম পুরা কালারের যে গ্রুপটা রয়েছে এই গ্রুপের মধ্যে তুমি একটা ডব শেডও দিতে পারো। এখানে যা জাস্ট ডব শেডোতে গিয়ে এই যে আমি এটা ঝুম করে দেখতেছি, এটা 100% করলাম, এদিকটা একটু কমাই দিলাম, তারপরে এই যে এটা, হ্যাঁ, এটা হালকা দুই জাস্ট, আমি এত বেশি দিব না ডব শেডোটা, এমন ভাবে দিব যাতে কালার বুঝে যায়। ঠিক আছে। এখানে কালারটা এখানে 100% ব্ল্যাক দিয়েছিলাম না, এটা হালকা আর একটু কমাই দিলাম, ঠিক আছে। কমাই দিয়ে জাস্ট এখানে আমি এখানে 90 ডিগ্রিতে আছে, 90 ডিগ্রিতে দিয়ে জাস্ট এখানে দেখো একটা শেডও পড়ছে, কিন্তু খেয়াল করছো, মানে এটার কারণে, এই শেডোটার কারণে ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু এই ফুলটা মিশা গেছিল গা। আর আমি যখন শেডোটা দিলাম, শেডোটা দেওয়ার কারণে এই যখন এটা মিশা থেকে এটা কি হয়ে গেল, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে একদম অ্যাডজাস্ট হয় নাই, ঠিক আছে। আচ্ছা, আর তুমি এটার মধ্যে জাস্ট একদম ডাইরেক্ট কালার ব্যবহার করছো, মাল্টি কালার ব্যবহার করো না, এই তো। আচ্ছা, এখানে আরেকটু কাজ বাকি আছে না, আরেকটু কাজ কোনটা, এই যে এটা, যে এই এলিমেন্টটা, হ্যাঁ, এটা তো ইয়া করে দিতে হবে, তাই না, ওইটার সাথে অ্যাডজাস্ট করতে হবে না। এইগুলাই হচ্ছে কালার ম্যাচিং এর ক্ষেত্রে খুবই, মানে সব যেটার সাথে যেটা যায় ওইটার সাথে মিলে তোমার অ্যাডজাস্ট করে দিতে হবে। এখন প্রয়োজনে তোমার ফ্লাওয়ারটা যেহেতু ওইটা ফ্লাওয়ারের কালার আর এটার কালার যেহেতু মিষ্টি, তা আমি প্রয়োজনে এটা মিষ্টি কালারটা হালকা একটু চেঞ্জ করব কালারটা। তো কালারটা চেঞ্জ করতে গেলে যাতে ওইটার লগে
একদম হুবহু না হয়ে যায়, তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে কালারের সাথে যদি অ্যাডজাস্ট হয়ে যায় তো তাহলে এটা তো দেখাই যাইব না, বুঝাই যাইব না, বুঝা যাইব। না তো এই জন্য আমি এটা কি করব, কালারের সাথে হালকা কন্ট্রোল ইউ দিয়েও কালারটা ঘুরাইতে পারি, অথবা সিলেক্টিভ কালার গিয়েও আমি কালারটা ঘুরাইতে পারি। আর তোমার এর আগে আমি মনে হয় দেখাই দিয়েছিলাম যে একটা ফুলের মধ্যে একাধিক কালার কিভাবে ব্যবহার করে। আমি এই ফুলটারে আমি জাস্ট একটা লেয়ার আর নিলাম, মানে কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট লেয়ার করে ফেললাম, করে জাস্ট এখানে কালার দিলাম, কালার দিয়ে এখানে যে ফুলটা আছে এটারে আমি জাস্ট কন্ট্রোল ধরে এটাতে ক্লিক করলে এটা পিক্সেল সিলেক্ট হয়, অথবা এখানে ক্লিক করলেও এখানে পিক্সেল সিলেক্ট নামে একটা অপশন আছে, এই অপশন অনুযায়ী তুমি এখান থেকে করে নিতে পারবে, এই যে পিক্সেল সিলেক্ট দেখছো। আচ্ছা, করার পরে জাস্ট তুমি এখান থেকে ফুলের কালারটা তুমি একটু চেঞ্জ করে নিতে পারো। জাস্ট আমি এখানে যে বেগুনি কালারটা আছে এই ফুলের মধ্যে আমি বেগুনি কালারটা দিয়ে দিব। কি এখন কালারটা একটু মানে ওই অন্য কালার এখন একটু ভালো বোঝা যাইতেছে না এটার মধ্যে। আচ্ছা, তারপরে এখানে আমি আরেকটা কালার ব্যবহার করি, এখানে হালকা একটু পেস্ট কালারটা ব্যবহার করে দেখি আসলে কতটা ভালো আসে। সবাই তো মিষ্টি টিষ্টি খাওয়াইতেছে, কাচ্চি খাওয়াইলো মাহফুজ আর রাজীব, জি তোমার কাচ্চি কি খামো না নাকি? ইনশাআল্লাহ ভাই। তাহলে ভালো করে তো বাসায় কাজ করতে হবে ভাইয়া। আচ্ছা, তোমার দেখা মতো তো দেখো সবারই তো চাকরি হয়ে গেল, তাই না? জি ভাই। কারো বাকি আছে? না তো ভাই। তাইলে মানে তুমি তো আইসো বেশি দিন হয় নাই, ইনশাল্লাহ তোমারও হইব। তুমি মনোযোগ দিয়ে কাজ করো ভাই। হ্যাঁ, জি ভাই। আমি আসলে যাদেরই কাজ শিখাই এমনভাবে শিখাই দিই যাতে কোনো জায়গায় গিয়া সে না আটকায় বা কোনো ঝামেলা সমস্যার সম্মুখীন না হয়, আর হইলে আমি তো তাৎক্ষণিকভাবে সলভ করার জন্য আমি অবশ্যই চেষ্টা করি। ঠিক আছে ভাইয়া, দেখো জি। এই যে এটা ফুলটা আমি কি করলাম, একটু প্রয়োজনে একটু অন্য কালার অন্য কালার করে দিলাম যাতে ওই ফুলটা এটার সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে না মিলে যায়। ঠিক আছে, জি এটা তুমি প্রথমই করে নিবা, প্রথম যে কালারটা করবে না এই কালারের ওই কালারটা ওই করে নিবা, করে নিলে তোমার জন্য সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ, পরবর্তীতে জাস্ট তুমি কি করবা, উপরে যে লেয়ারটা আছে এটা মার্জ না করে রাখবা, কন্ট্রোল ই দিয়ে জাস্ট শুধু ঘুরাবা। এটা কন্ট্রোল ই দিয়ে ঘুরাইলাম, এটা কালারটা আস্তে আস্তে অন্য একটু কালার পরিবর্তন হইবে। হ্যাঁ, আচ্ছা, তো এই যে দেখো আমি কালারটা একটু ঘুরাই দিলাম, তো যার কারণে এখন ওইটার আগেটার চেয়ে মানে কালারটা একটু ব্যতিক্রম হওয়ার কারণে এটার তোমার বোঝা যাবে না। আর কিন্তু কালার করার ক্ষেত্রে এটা খেয়াল করবা যে ফুলের মধ্যে যে কালার দিবা, একটা দিবা হচ্ছে লাল কালারটা, লাল, হ্যাঁ, টকটকা লালটা দিবা, তারপরে দিবা অরেঞ্জ কালারটা, তারপরে হলো পেস্ট কালার, আর হলো কালারটা, এই যে কি যেন ভায়োলেট কালারটা। এই কালারগুলোই তুমি মানে ফুলের মধ্যে ব্যবহার করবা ব্রাশ যখন করবা। ঠিক আছে, আর পাতার মধ্যে যখনই কালার করবা পেস্ট কালার বলতে গ্রিন কালারটা দেওয়ার চেষ্টা করবা, পেস্ট গ্রিন যেটা আছে ওইটা। হ্যাঁ, দিয়ে আচ্ছা যা হোক আমি এখানে সেভ করে দিতে পারি, কন্ট্রোল শিফট এস দিয়া জাস্ট লিখে দিলাম রানী গোলাপি, আরে সরি মিষ্টি। ওকে, মিষ্টি। তারপরে তোমার যদি প্রয়োজন মনে হয় যে না ভাই আমি এটার কালারটা একটু ঘুরাই দিব, হ্যাঁ, এটার কালারটা তুমি কন্ট্রোল ইউ দিয়ে তুমি হিউ অ্যান্ড স্যাচুরেশন করে দিতে পারো। হিউ অ্যান্ড স্যাচুরেশনের যে সবচেয়ে ভালো হচ্ছে কালার ওভারলে করে ফেলা। কালার ওভারলে কেমনে করবা? হ্যাঁ, কালার ওভারলে করাটা হলো সবচেয়ে বেস্ট। এই যে কালার ওভারলে জাস্ট আমি কি করলাম, এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করলাম। ঠিক আছে, তাহলে এই কালার সেম কালারে নিলাম, তাই না? নেওয়ার পরে এইটাই কিন্তু এই যে আমি দেখাইতেছি, এই যে হ্যাঁ, জাস্ট এখান থেকে অপাসিটিটা কমাই দিতে হবে, তাইলে কালার ওভারলে এখান থেকে তুমি সর্বোচ্চ 10 রাখতে পারো অপাসিটি, 10 বা 15 রাখলাম। এই দেখো কালারটা এটার সাথে অ্যাডজাস্ট হয়েছে। আগে দেখো কি কালার ছিল, দেখছো মিচিং হয়ে গেছে না? মানে এটার অপাসিটি না কমাইলে কিন্তু এটার রেজাল্টটা পাবা না। হ্যাঁ, আচ্ছা, তারপরে যদি প্রয়োজন মনে হয় যে না ভাই এটাও এটা কি করা, ব্ল্যাক দেওয়া সরাসরি, এটা তুমি লেমনের সিটি করবা ভাই, তাহলে কালারের সাথে তোমার মিলে যাবে। হ্যাঁ, তারপরে আবার ব্যাকগ্রাউন্ডের সাথে কি এটা থাকছে কে, তো ব্রাশ করতে হবে রে ভাই। ঠিক আছে, এটার নিচে একটা স্ট্রাকচার ব্যবহার করলে করতে পারতা যাতে সুন্দর হয়। আচ্ছা, স্ট্রাকচারটা আমি তোমার দেখাই দিব।
আচ্ছা ভাইয়া বুঝছো? জি আচ্ছা এই হলো এটা। আচ্ছা স্ট্রাকচারের যে বিষয়টা আমি স্ট্রাকচারটা একটু দেখাই দিতেছি। স্ট্রাকচারটা ব্যবহার করলে তোমার কি এমন একটা রেজাল্ট আসবে। দিলাম 15 দিয়ে দিছি 158। আচ্ছা জাস্ট আমি এটা কপি করলাম, কপি করে এখান থেকে জাস্ট যে কালারটার নিচে তো ফেলতে হবে তাই না? জি স্ট্রাকচারগুলো কিভাবে ব্যবহার করা হয় এটা আমি জাস্ট তোমার দেখাই দিচ্ছি। এটা দিলাম, হ্যাঁ। আর দিলাম। তোমার মামা গতকাল তোমাদের সাথে ছিল না ওই দিন? হ্যাঁ আসছে। উনি আসবো প্রায় আসলে, ওনার বেশি দিন লাগবে না, উনি মোটামুটি কাজ পারে। এটা একটু হেল্প করো, হ্যাঁ, আচ্ছা যতটুকু পারো। আচ্ছা তো আমি এটা দিলাম ভাইয়া, বুঝছো? জি। দিয়ে জাস্ট আমি এটা ব্ল্যাক মাস্কিং করে দিচ্ছি। ব্ল্যাক মাস্কিং করে যে জায়গার মধ্যে আমার প্রয়োজন, ওই মানে যে ফাঁকা ফাঁকা যে জায়গাগুলা, ওই ফাঁকা জায়গাটা জায়গাগুলোর বসাবো। মধ্যে আমি এটা একটু বাসায় দিব। ঠিক আছে? ঠিক আছে। অপসিডি 100% দিয়ে নিয়ে তো হবে না, 30-35 নিয়ে তুমি অপসাইডিটা কাজ করবা। কালারটা না এইটা এইটা দিয়ে হইব না, মানে এই যে ইয়াটা নিছি না, এটা নিয়ে মানে এইভাবে তুমি দিবা, বাট এটা দিয়ে হইতেছে না, এটা দিয়ে সুন্দর দেখা যাইতেছে না। আচ্ছা এরপরে দিই লেমন সিটি করে কেমন দেখা যায়। তাও ভালো দেখা যাইতেছে না, কারণ ওই তুমি যে নিচে লেমন সিটি করে রাখছো না, এই জন্য। আচ্ছা এরকম তুমি কি করবা, ভালো যেই ইয়াগুলো আছে না, ওইটি তুমি স্ট্রাকচারগুলো তুমি ব্যবহার করতে পারো। ঠিক আছে? জি আচ্ছা তো মিষ্টি কালারটাও আমি করে ফেললাম। মিষ্টি কালারের পরে তুমি যে কালারটা করতে পারো সেটা হচ্ছে পেস্ট কালার করতে পারো। পেস্ট, হ্যাঁ। জি তো পেস্ট কালার তো তুমি বানাইতে পারোই নাকি? এই যে এটা হচ্ছে পেস্ট, একটা হলো গ্রিন টাইপের পেস্ট আছে আর একটা হলো ব্লু টাইপের পেস্ট। হ্যাঁ, তা আমি যেটা নিব সেটা হচ্ছে এই পেস্টটা দিয়ে জাস্ট এখানে দিলাম, ওকে দিলাম। তারপর হচ্ছে জাস্ট এখানে এই ওকে দিলাম, দিয়ে তারপর এখন কি করতে হবে, এই দুইটা ধরতে হইব না, এই দুইটা দুইটা হ্যাঁ এখন হিউম্যান সেশন কালারটা চেঞ্জ করব। কালারটা আমি মিলিয়ে দিব নাকি? জি এটা একটু হালকা একটু বাড়াই নিব, নিয়ে জাস্ট পেস্ট কালার দেখবো কোন দিকে আসে। এই একদম আসছে। হবু পেস্ট দিলে তো হইব না, অনেক সময় কাছাকাছি রাখতে হয়, হ্যাঁ। মানে হবু দিয়ে দিলে তো এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশা যাবে, তাই না? জি এটা একেবারে আচ্ছা তাই রাখলাম। রাখার পরে এখানে কিন্তু আরেকটু ওভারলে করার কাজ আছে, জি এটা তাই না? জাস্ট এখানে ক্লিক করলাম, এই যে কালার ঘুরছে, এখন সাদা, একটু সাদা, হালকা একটু সাদা করে দিব। এটা হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু একটু কালো কালো হয়ে গেছে, তাই না? ওটা কালার বলে এটা এটা তুমি যদি মন চায় যে না এটা এটা কি ইয়া কালার ওভারলে করা পসিবল, কালার ওভারলে করাই আছে, করা আছে না? জি ও, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। ওকে ওকে যান, কালার কত সুন্দর কালার হয়ে গেছে, দেখছো না? বুঝো নাই? আর ফুলের রেজুলেশন ভাই ভালো করে নিতে হইব। এটা আমি লেমন সিটি করে রাখলাম, তো তো আরো সুন্দর দেখা যাইতেছে। বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার তো বিষয়? আচ্ছা তাহলে তুমি পেস্ট কালার করতে পারো, আরেকটা তুমি কালার করতে পারো হচ্ছে গাজর টাইপের, হ্যাঁ। আমরা যেটা এই যে এটা, হ্যাঁ, গাজর দেখতে এরকম না, এই কালারটার মতো না, এই গাজর টাইপের একটা কালার করতে পারো। গাজর টাইপের কালার জন্য জাস্ট বারবার কিন্তু সেভ এস দিয়ে তুমি কপি সেভ দিতে হবে, হ্যাঁ। তারপরে এই যে এটা এইভাবে তোমার কি করতে হবে, কালারগুলা করতে হবে, ম্যাচিং করতে হবে, বুঝতে পারছো? আর উন্না সবসময় উন্না পর করবে হলো পরে, আগে কালার ম্যাচিং পরে হলো উন্না, ঠিক আছে? কালার ম্যাচিং এর পরে হ্যাঁ উন্না, উন্না এরপরে তুমি ইয়া করবা। ক্লিয়ার তো বিষয়টা? জি